হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো গ্লাসে কিভাবে আমি ক্লের কাজটা করেছি। বাসায় খালি বোতলটা ছিল, আপনারা যে কোনো বোতল ইউজ করতে পারবেন। আমি এখানে মোল্ডেড ক্লে ইউজ করেছি। ফার্স্টে আমি এখানে পাতাটা করে নিচ্ছি, কারণ আমি পাতাটা ব্যাকগ্রাউন্ডে চেয়েছিলাম। তারপরে পেটেলগুলো করার জন্য এরকম হাতের তালুতে ফ্ল্যাট করে নিয়ে আমি কোনাটা ফোল্ড করে নিয়েছি। আপনারা ভিডিওটা ফলো করলে আপনাদের জন্য ইজি হবে। তো এরকম মাঝখানে একটা গোল দিয়ে ওইটার মধ্যে আমি পেটেলগুলো সেট করেছি, যাতে জিনিসটা একটু শক্তভাবে থাকে। আবারও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা আমি স্লো রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে পেটেলগুলো বানিয়েছি। এভাবে আমি ফার্স্টে 4টা পেটেল বানিয়েছি এই ফুলটার জন্য, কিন্তু আমি যখন বোতলে বসিয়েছি তারপরে আমার মনে হলো যে এখানে 5টা পেটেল দিলে ভালো লাগবে। তো সেভাবে আমি 5টা পেটেল করেছি। আর আপনাদের যদি এভাবে হাতের তালুতে করতে অসুবিধা হয়, তাহলে আপনারা এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা টিয়ার ড্রপ শেপকে ফ্ল্যাট করে এরকম ফোল্ড করে দিলে পেটেল হয়ে যাবে। আমি চেষ্টা করেছি পুরো মেকিং প্রসেসটাই ভিডিওতে রাখার আপনাদের সুবিধার্থে, কারণ অনেকেই কমেন্ট করেন যে ভিডিওটা স্লো বা আরও ডিটেলড হলে ভালো লাগতো। আর আমি এখানে আরেকটা পাতা বানিয়ে নিচ্ছি, এটাও আমি ব্যাকগ্রাউন্ডে চেয়েছিলাম, সেই জন্য পাতাটা আগে সেট করেছি। আর আমি প্রত্যেকটা পেটেল একটুখানি ভাঁজ ভাঁজ করে দিচ্ছিলাম যাতে একটা ন্যাচারাল লুক লাগে। আর আমি এখানে সেমভাবে 4টা ফুল বানিয়েছি। তারপরে আমি এখানে কালার করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে, আর আমি চেষ্টা করেছি একটু ফুটে তোলার ফুলগুলো। আর আমি এখানে এখন জবা ফুলের কলিটা করে নিয়েছি। তো কালারটা পুরোপুরি ড্রাই হওয়ার পরে আমি এখানে ভার্নিশ ইউজ করেছি, যাতে করে পানি লাগলেও কালারটা উঠে না যায়। এটা যেহেতু আমি প্লান্ট রাখতে ইউজ করব, তাই ভার্নিশটা ইউজ করা অনেক জরুরি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন।